এখনও কিন্তু আমাদের এখান থেকে শীত যায়নি, তারপরেও আমি যেহেতু সূর্যকিরণ পাচ্ছি তাই সিম গাছ এবং ধনিয়া পাতা এই দুইটা কীভাবে মাটি তৈরি করে রোপণ করবেন এই সময়টাতে সেই ভিডিওটাই শেয়ার করতেছি। বাগানে আমি দেখতে পাচ্ছেন সারা বছরেই যেটা করেছি সেটা হলো ডিমের খোসা, শাকসবজি, ফলমূলের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম, তো সেগুলা এখন আমি ইউজ করব। প্রথমে আমি এখানে আপনাদের দেখাচ্ছি ধনিয়া। এই যে ধনিয়া আপনারা চাইলে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন অথবা রাতে ভিজিয়ে রাখতে পারেন। তো এভাবে যদি ভিজিয়ে রাখেন তাহলে এগুলা অঙ্কুরোদ্গম হতে সাহায্য করবে খুব দ্রুত। তারপরে কিছু মেথিও নিয়ে নিলাম, এটা আরেকটা ভিডিওতে দেখাবো। তো মেথিটা অবশ্যই আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যদিও মেথিটা সরাসরি মেথি বা মেথি পাউডার যদি খান সেটা তিতা, কিন্তু তারপরও আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে রেগুলারলি শরীরের যত্ন নিতে হবে। শরীরের যদি যত্ন না নেন কম বয়সে অসুস্থ হয়ে পড়বেন। যাক, এখন আপনাদের দেখিয়ে দিই আমি মাটিটা কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি বোতল, আমাদের পানির বোতল, আমরা যারা বাইরে থাকি সবসময় পানি দেখা যায় কিনে খাওয়া হয়। তো পানির যে বড় বড় বোতলগুলো থাকে এগুলো এখান থেকে মাঝখান থেকে আমরা বা উপর থেকে কেটে নিয়ে নেবেন, কারণ এটা আমি ব্যবহার করব হলো টবে অনেক সময় অনেক গাছ বেশি হয়ে গেলে তখন আমি ব্যবহার করি, আর না হলে যে বীজ গজানোর জন্য। প্রথমে আমি বীজ লাগিয়ে দিচ্ছি, অনেকগুলো বীজ আমি অবশ্য ফেব্রুয়ারি মাসে লাগিয়ে রেখেছি, এখন তো মার্চ মাস, তো মার্চ মাসে আমি সময় পাইনি অবশ্যই, তো এই জন্য দেরি হয়ে গেল। যাক, এখন আপনারা দেখতে পাচ্ছেন সিমের গাছগুলো আমি কিভাবে বীজগুলো লাগাবো। প্রথম আমি তৈরি করা মাটি, এখানে কিন্তু মাছ এবং মুরগির যে হাড় রক্ত সেটার গুঁড়া মিশানো আছে এই মাটিতে। তো সেই মাটিটা এবং এই মাটিতে আমি শাকসবজি ফলমূলের খোসা যে রেখেছিলাম প্রায় 2-3 মাস ধরে, কারণ অক্টোবরের পর থেকে আর চাষাবাদ করা হয়নি, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কয়েক মাসে এগুলা পচে গিয়েছে মাটির সাথে, এবং মাটিতে প্রচুর কেঁচো হয়েছে। আমি কেঁচোগুলো ফেলবো না, কারণ মাটিতে যদি কেঁচো না হয় বা কেঁচো না থাকে তাহলে সে মাটিতে ভালো ফলন হয় না। তো এখন আমি এই যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি মাটি, নিয়ে এখানে আমি সিমের বীজ লাগিয়ে দিব। তো জানি না কতদিন লাগে, গত বছর 2 সপ্তাহ লেগেছে গাছগুলো একটু বড় হতে, তখন আমি অন্য জায়গাগুলো স্থানান্তর করে দিব অ্যালটমেন্টে অথবা বাগানে। বাগানে দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে, এখনও অ্যালটমেন্টে কাজ করার কারণে আমি বাগানের তেমন কাজ করি না। সেখানে যে ফসলগুলো আমি লাগাই এগুলো সব টবের গাছে লাগিয়ে থাকি, অনেকগুলো টব আছে, আর এরকম বক্সেস তো আমি রেখেছি অনেকগুলা। দেখা যায় আমরা অনেকগুলো বক্সেস থাকে বা ঘরে অনেকগুলো জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই, ফার্নিচারও থাকে ফেলে দিই। তো ফার্নিচারের বক্সগুলো আপনারা ব্যবহার করতে পারেন, নতুন যখন আমরা কিনি পুরাতনগুলো বিদেশে আমরা যেটা করি ফেলে দিই। যাকে যে দেখতে পাচ্ছেন সিম, সিম বলেন মটর বলেন, আপনারা এই সময়টাতেই এটা লাগিয়ে নেবেন। তো আমি এই যে দেখেন অনেকগুলো আছে এখানে, সিমের বিচি বলেন বা মটরের বিচি বলেন। তো এখন আমি এগুলা যেটা করতেছি 2টা করে দিয়ে দিচ্ছি, গাছ যেন গজিয়ে যায়, যেহেতু আমি রোদে ফেলে রাখবো। দেখেন অনেক রোদ এসেছে, তারপরে এভাবে 2টা করে আমি দিয়ে দিচ্ছি। তো সিমের গাছগুলো যখন বড় হবে, অর্থাৎ আপনাকে 1 হাত পরিমাণ বড় হতে হবে বা হাফ হাত হলেই আপনারা এই গাছগুলো স্থানান্তর করতে পারবেন। তো দেখা যাক কয়দিন লাগে, তা আশা করি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই গাছগুলো আমি স্থানান্তর করে অন্য জায়গায় রোপণ করতে পারবো। তা আমি ঠিক একইভাবে কিন্তু লাউয়ের বীজও লাগিয়ে রেখেছি 2 সপ্তাহ আগে, যদিও এখনও লাউয়ের বীজ বড় হয়নি, গাছ আসেনি এখনও। তো এভাবে যদি আপনারা বীজগুলো দেখেন এভাবে দিয়ে দিবেন, আমি 2টা করে দিচ্ছি এক একটা জায়গায়, অনেকে একটা করেও দেন। তো দিয়ে আমি উপর থেকে আবার হালকা একটু মাটি দিয়ে উপর থেকে একটু পানি ছিটিয়ে দিব। এখন পানি আপনারা চাইলে একদিন পর পরে একটু একটু করে ছিটিয়ে দিতে পারেন, কারণ যে এখনও প্রচুর ঠান্ডা, -1 হয়ে যায়, আবার 10-12 ডিগ্রিও হয়ে যায়। যারা লন্ডনে থাকেন তারা জানেন, মাইনাসও চলে আসে, আবার দেখা যায় ওয়েদার উঠতেছে নামতেছে এভাবে আছে। তো যেহেতু রোদ পড়বে, তো রোদের কারণে এখানে মাটি যদি শুকিয়ে যায় তখন আপনারা ধরে দেখে পানি ছিটিয়ে দিবেন, আর না হলে রেগুলার পানি দেওয়ার দরকার নেই। আর হালকা পাতলা বৃষ্টি এটা তো লন্ডনে বলতে হবে না, সব সময় হয়। তো এইভাবে দিয়ে আমি দেখেন তাহলে এটা সিমের যে বীজ তৈরি এটা আমি তৈরি করে রেখে দিলাম, এভাবে আপনারা তৈরি করে রেখে দিবেন। তো তৈরি হয়ে গেল সিম গাছের জন্য বীজগুলো। তারপর আমি যেটা করব, এই যে বক্সটার মধ্যেই
মাটিগুলো যেটা করব, কম্পোস্টগুলো আগে থেকে রেডি ছিল, একটু সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পাতা পচানো আছে, অনেকগুলো পাতা আমি আপনাদের দেখাবো, আমি পচিয়ে রেখেছি অনেকগুলো আছে। এগুলো আমি মাটি যে তৈরি করব তখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে লাগাবো এটা। তো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। আর এই যে চা পাতা আমি দিয়ে দিচ্ছি কিছু প্যাকেট। আপনারা চা খান বা না খান, চা পাতা কিন্তু বাজারে কম দামে কিনতে পাওয়া যাবে। চা খাওয়ার পর পাতাগুলো ফেলে না দিয়েও আপনারা এইভাবে মাটির সাথে মিশিয়ে দিবেন, এটা একটা কম্পোস্ট। এভাবে আমি আবার উপর থেকে মাটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও এবার গোবর আনিনি, কারণ মাটি এখনও পুরোপুরি তৈরি করে নিই। আগামী সপ্তাহে সময় পাচ্ছি না, আগামী সপ্তাহে এটা তৈরি করে নিব। মাটিগুলো তৈরি করবো এই জন্য, যেহেতু যে গাছগুলোর অনেকগুলো বীজ আমি লাগিয়ে রেখেছি অলরেডি। লাউ গাছ, কুমড়া গাছ, তারপরে শশা, আবার এদিকে করলার গাছ, এদিকে সিম গাছ। তো বীজগুলা যখন আমি ফেলে রেখেছি, গাছগুলো যখন একটু বড় হবে তখনই আমি এভাবে গাছগুলো যখন আমি টবে দিব, তার আগে আমি মাটিটা তৈরি করে নিব। মাটিটা তৈরি করার জন্য আমি খৈল কিনে নিয়ে আসবো, তারপর আবার আরেকটা জিনিস কিনে নিয়ে আসবো, সেটা হলো গোবরগুলা কিনে নিয়ে আসবো। যাক, এখন দেখেন উপর থেকে আমি যে ভিজিয়ে রেখেছিলাম ধনেগুলা, তো ওগুলা পানিগুলা ঝরিয়ে নিয়ে এভাবে উপর থেকে ছিটিয়ে দিয়ে দিবেন। অনেকে রো করেও দিতে পারেন, যেহেতু আমি এখানে বক্সের মধ্যে দিচ্ছি, গাছগুলো একটু একটু বড় হবে আর আমি সালাদের সাথে ছোটো ছোটোগুলো তুলে তুলে খেয়ে নিব। তো এই জন্য ধনে একটু বেশি হলেও সমস্যা হচ্ছে না, যদি আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধনিয়াগুলো 3-4 মাস ধরে খাওয়া যাবে, ঠিক এই ধনিয়াগুলোই। তারপর উপর থেকে আমি আবার হালকা করে মাটি দিয়ে দিব, এভাবে হালকা করে উপর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিগুলোতে কিন্তু আমি পানি দিইনি। তারপরও যেহেতু আমি বিভিন্ন ধরনের ফল, শাকসবজির খোসাগুলো, ডিমের খোসাগুলো রেখেছিলাম, সেগুলো এমনিতে মাটি থেকে কম্পোস্ট রেডি হয়ে গিয়েছে। তারপর আমি পাতা রেখেছিলাম অনেকগুলো, সে পাতাগুলো পচে গিয়েছে মাটির সাথে। এখন আমি এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, উপর থেকে হালকা একটু মাটি দিয়ে এভাবে চেপে, হালকা একটু চেপে দিচ্ছি, বেশি না। ধনিয়াগুলা মাটির নিচে আমি দিয়ে দিলাম হালকা উপর থেকে একটা লেয়ার দিয়ে দিয়ে আমি উপর থেকে পানি ছিটিয়ে দিব। তা এগুলো দেখবেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ধনিয়াগুলো গজিয়ে যাবে। দেখেন 10-12টা সিমের গাছ থেকে আপনি কত সিম পেয়ে যাবেন। আমার যে গাছ, এখানে গাছের মধ্যে আমি এগুলা উঠিয়ে দিলে হবে। প্রচুর সিম ধরবে আপনি যদি সঠিকভাবে যত্ন নিতে পারেন। তবে টাইম এটাই, এটা ওই যে আপনারা যে গাছগুলো দেখতেছেন এগুলো হলো জুন মাসের। তাহলে কত টাইম লেগে যাচ্ছে আপনারা দেখেন। এখন যদি আমি জাস্ট বীজ বপন করলাম মার্চ মাসে, তো মার্চ, এপ্রিল, মে মাস থেকে আপনি চাইলেই সিম খেতে পারবেন। আর জুন থেকে তো পুরোদমে সিম আসবে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত সিম খাওয়া যাবে সিম গাছের। তা আপনারা সেটা কীভাবে যত্ন নেবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দিব, গাছগুলো একটু বড় হোক। এছাড়া আপনারা দেখেন ধনিয়া পাতার পাশাপাশি এগুলো হচ্ছে সরিষার শাক বলেন বা মেথি শাক বলেন, ঠিক একইভাবে যদি বপন করে দেন, ঠিক এভাবে আপনার গাছগুলো বড় হতে সময় লাগবে না, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনারা খেতে পারবেন। আমি সরিষা গাছও আপনাদেরকে দেখিয়ে দিব, সরিষার বীজগুলো কীভাবে বপন করি বা মাটি কীভাবে তৈরি করি। মাটি আপনাকে অবশ্য সুন্দরভাবে তৈরি করতে হবে। মাটি যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এই যে ধনিয়া পাতা বলেন, সরিষার শাক বলেন বা মেথি শাক বলেন, অনায়াসে আপনি খেতে পারবেন। দ্বিগুণ ফলন আপনি অনায়াসে পাবেন।